পাবা না। এইচএসসি বাংলা প্রথম পড়ে তুমি এ প্লাস পাবা না যদি তুমি বিলাসী গল্পের মূল ভাব আর সিকিউ ভালোভাবে না পড়ো। তাহলে চলো দেরি না করে শুরু করি। বিলাসী গল্পে মূলভাবে যাওয়ার আগে প্রথমে বিলাসী গল্পে কোন কোন চরিত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে জানতে হবে। প্রথমত বিলাসী, দ্বিতীয়ত মৃত্যুঞ্জয়, তৃতীয়ত ন্যাড়া যিনি এই গল্পের গল্পকথক হিসেবে কাজ করছেন, এবং সবার শেষে চতুর্থত জ্ঞাতিখুড়া রয়েছেন। এই জ্ঞাতিখুড়া অতটা ভালো একটা ক্যারেক্টার না। তিনি আসলে মৃত্যুঞ্জয়ের যাবতীয় সম্পত্তি হাতে নিতে চেয়েছিল, এবং মৃত্যুঞ্জয় যখন বিলাসীর কাছ থেকে সেবা গ্রহণ করে সেটা নিয়ে আসলে পুরো গ্রামে মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে একটা বিশাল ধরনের কলহ সৃষ্টি করেছিল। যাই হোক, এবার যদি আমরা চিন্তা করি এই বিলাসী যে গল্পটা রয়েছে এই গল্পের অন্যতম প্রধান জায়গা হচ্ছে সমাজের কুসংস্কারচ্ছন্নতা। আমরা এখানে দেখতে পাই মৃত্যুঞ্জয় যে চরিত্রটা সে একদা খুব অসুস্থ হয়ে যায়, তাকে সেবা যত্ন করার মতো কেউ থাকে না। তখন এই যে বিলাসী চরিত্রটা রয়েছে সে মৃত্যুঞ্জয়কে হচ্ছে নানানভাবে সেবা শুশ্রূষা করে। পরবর্তীতে যখন মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে যায় তখন মৃত্যুঞ্জয় মনে করে এই বিলাসীকে তার বিয়ে করা উচিত, এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ঘটে এবং তারা একে অপরকে বিয়ে করে ফেলে। ঘটনা হচ্ছে এই যে আমার বিলাসী চরিত্রটা রয়েছে সে আসলে ব্রাহ্মণ ছিল না, সে হলো নিচু গোত্রের হিন্দু সম্প্রদায়ের লোক ছিল। একজন ব্রাহ্মণ আবার নিচু গোত্রের হিন্দু সম্প্রদায়ের লোককে বিয়ে করতে পারবে না, এই ধরনের একটা কুসংস্কার ওই সময় বিলাসীদের যে গ্রামটা সেই গ্রামে বিদ্যমান ছিল। তাই মৃত্যুঞ্জয় যখন বিলাসীকে বিয়ে করে, যিনি কিনা একজন সাপুরের মেয়ে, তখন মৃত্যুঞ্জয়ের যে জ্ঞাতিখুড়া সেটা নিয়ে নানান রকম ঝামেলা করে এবং গ্রামের লোকজনকে একত্রিত করে বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে প্রহার করার জন্য মৃত্যুঞ্জয়ের যে নিজের বাড়িটি ছিল সে বাড়িতে হলোকে যায়, এবং দেখা যায় যে গ্রামবাসীর অতর্কিত আক্রমণের পরবর্তী সময়তে বিলাসী এবং মৃত্যুঞ্জয় তাদের জায়গা থেকে গ্রামটি হলো গিয়ে ছেড়ে দেয়। এরপরে দেখি বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্য বিষয়টা আই থিঙ্ক ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ উঁচু জাতির হিন্দু সম্প্রদায়ের লোক নিচু জাতির হিন্দু সম্প্রদায়ের লোককে বিয়ে করতে পারবে না। শুধুমাত্র তাই না, উঁচু জাতির হিন্দু সম্প্রদায় বা কোনো ব্রাহ্মণ যদি নিচু জাতির হিন্দু সম্প্রদায়ের বাড়ি থেকে ভাতও খায় সেটা হবে গিয়ে তার অন্য পাপ। এই ধরনের বর্ণ বৈষম্য ওই জায়গায় ওই মুহূর্তে বিদ্যমান ছিল। এরপর থেকে পরবর্তী যে পয়েন্টটা লঘু পাপে গুরু শাস্তি। আমরা কিন্তু দেখি এই গল্পের শেষাংশে এসে আমাদের যে মৃত্যুঞ্জয় রয়েছে মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে। এবার আমরা যদি পিছনের দিকে যাই, মৃত্যুঞ্জয় কি করেছিল? বিলাসী মৃত্যুঞ্জয়কে চিকিৎসা দেয় এবং মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে। মৃত্যুঞ্জয় সামাজিকভাবে বিলাসীকে বিয়ে করেছিল। এটা কিন্তু আহামরি কোনো ভুল ছিল না, কিন্তু দেখা যায় যে এই জিনিসটার কারণে যেহেতু মৃত্যুঞ্জয় ব্রাহ্মণ, সে একজন সাপুরের মেয়েকে বিয়ে করেছে, তাই তাকে গ্রাম ছাড়া করে, এবং গ্রাম ছাড়া করার পরবর্তী সময়তে আমাদের মৃত্যুঞ্জয় সাপুরে হয়ে যায় এবং পরবর্তীতে সাপের কামড়েই আমাদের মৃত্যুঞ্জয় আসলে মারা যায়। তার মানে এই যে তার যে পাপটা ছিল খুবই ছোট লঘু একটা পাপ, এটা চাইলেই ইগনোর করা যেত, কিন্তু ওই গ্রামবাসী সেটা করে নাই, তাকে